সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, যার ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুল্লুকুম জায়ে', তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে পৃথিবীর যত কোটি মানুষ আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবাই ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতু, খেতে পায় সে, খেতে পেয়েছে সে, আমি আল্লাহ যাকে খেতে দিয়েছি সে। তাহলে সারা পৃথিবীর সবাই ক্ষুধার্ত, যারা যারা আমরা খেতে পেয়েছি সবাই যদি খেতে পেয়ে থাকি, খাবারটা দিয়েছে কে? এটা আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর ঘোষণা। তারপরের বাক্য শোনেন, ফাস্তাতিমুনি উতইমুকুম, অতএব খাদ্য যখন আমি দিতে পারি, খাবার যখন আমি দিতে পারি, তোমরা খাবার আমার কাছেই চাও, আমি তোমাদের খাবার দিব। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাওয়ান্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, শোনো যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেমন ভাবে আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন। তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, আজকেও পৃথিবীর হাজার লাখ কোটি পাখি তাদের বাড়ি থেকে খালি পেটে বের হয়েছে, ভরা পেটে ফিরে গেছে, কেউ কালকের জন্য খাবার জমা রাখেনি। পাখির উদাহরণ আপনার কাছে অবাস্তব মনে হতে পারে, এই জন্য আমি তার সাথে আরেকটা তথ্য যোগ করে দিই। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যত খাবার খেয়েছে, বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, সারা পৃথিবীর যত কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে, আজকে সারা পৃথিবীর জীবজন্তু, জানোয়ার, গরু মহিষ ছাগল পশু পাখি মাছ মাছালি যা আছে, প্রাণী বলতে যা আছে, জীবজন্তু জানোয়ার বলতে যা আছে, তারা আজ সারাদিনে যা খেয়েছে, সারা পৃথিবীর যত মানুষ যা খেয়েছে তার চেয়ে কয়েক গুণ আজকের সারাদিনে জীবজন্তু জানোয়ার খেয়েছে। এটা বিজ্ঞানের পরিসংখ্যান। আজকে সারাদিনে আমরা আপনারা যা খেয়েছি, মানুষজন পৃথিবীর যা খেয়েছে, তার চেয়ে বেশি কারা খেয়েছে আজকে সারাদিনে বলেন তো? যত জীবজন্তু প্রাণী জানোয়ার আছে বনে জঙ্গলে মাছে পানিতে যেখানে যে আছে, তাদের খাদ্যের পরিমাণটা বেশি। ওরা কি কেউ কালকের জন্য খাবার জমা করেছে? কেউ করে না। আজকে ওদের খাবার জমা ছিল না, ওদেরকে খাওয়ালো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, উনিও তোমাদের খাওয়াবেন। তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা করো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেনই করবেন। শুধু তাই নয়, এমন ভাবে করবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তোমরা কল্পনাও করতে পারবে না যে ওই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আদম সন্তান, তোমাদের মানুষ, তোমাদের জিন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে শেষ, আদমের শুরু থেকে শেষ পর্যন্ত সব জিন সব মানুষ যদি একটা খোলা মাঠে, যেমন আজকে এই ফুটবল মাঠে আপনারা জমা হয়েছেন, এরকম খোলা মাঠে সব মানুষ আর সব জিন জমা হলো। এবার আল্লাহ বললেন, কার কি চাওয়ার আছে চাও। আপনি বললেন, আল্লাহ আমার 100 বিঘা জমির দরকার। আরেকজন দাঁড়িয়ে বলল, আমার 100 তলা বাড়ির দরকার। আরেকজন বলল 100 কোটি টাকার দরকার। একই মাঠে একই সাথে সকল জিন সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে চাইলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাওয়া পূরণ করে দিলাম। মা নাকাসা মিম্মা ইনদি, তারপরেও আমার নিকটে যা আছে তা থেকে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে সুঁইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার ধনভাণ্ডারে ততটুকুও কমতি সৃষ্টি হবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ঘোষণা। এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল গানি। গানি মানে কি বলেন তো? ধনী।
আপনার নওগাঁর এমপি যদি ধনী হয়, নওগাঁর যদি ধনী ব্যবসায়ী থাকে, যাদেরকে আপনারা শাহু বলেন, তো ওই ধনী ব্যবসায়ীর ছেলের কি টাকার ভয় আছে বলেন তো? এমপির ছেলের কি টাকার ভয় থাকতে পারে? তাহলে যে 100-তে 100 এরা তো সবাই ফকির। আল্লাহ বলেছে আনতুমুল ফুকারা, সব ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির বলেছে। একমাত্র প্রকৃত ধনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যে 100-তে 100 আল্লাহর বান্দা, তো এমপির ছেলের যদি টাকার ভয় না থাকে, কোটিপতির ছেলের যদি টাকার ভয় না থাকে, এগুলো সব কোটিপতিকে তো আল্লাহ বলেছেন গরিব, ফোকারা। আসল ধনী তো আল্লাহ। তো আমি তো আসল ধনীর বান্দা, কথা মনে বুঝাতে পারিনি। তো আমি যদি 100-তে 100 আল্লাহর বান্দা হই, তাহলে কি আমার রিজিকের ভয় থাকতে পারে? থাকতে পারে না। আমার ভিতরে যদি রিজিকের ভয় কাজ করে, তাহলে আমি এখনো 100-তে 100 আল্লাহর বান্দা হতে পারিনি, 100-তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম হতে পারিনি। আল্লাহর দাস হওয়া মানে কি? একটু বাইরে গিয়ে আবার ফিরে আসতেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি অনুবাদ করি তাহলে মানুষ বুঝবে আল্লাহ মনে হয় শুধু সালাত সিয়ামের জন্য সৃষ্টি করেছে। এই জন্য আমি আমার ইবাদতের জন্য অনুবাদ করি না, আমি বলি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে। আব্দুন মানে গোলাম, আব্দুন মানে দাস, আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। ইবাদত বললে আপনি বুঝবেন শুধু মসজিদ, আর দাসত্ব মানে 24 ঘন্টা। গোলামি মানে জন্ম থেকে মৃত্যু, দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মসজিদে থাকেন আর ব্যবসায় থাকেন, আর সংসদে থাকেন আর কোর্টে থাকেন, সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইয়াবুদুন। আল্লাহর দাস হলে লাভ কি? আল্লাহর দাস হলে উপকার কি? আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হলে দুনিয়ার যে লাভ, পরকালের লাভ বাদ দিলাম, দুনিয়ার যে লাভ, দুনিয়াতে আপনারা এখানে যত মানুষ বসে আছেন সবাই কোনো না কোনো কিছুর দাস, কোনো না কোনো কিছুর গোলাম। সবাই এখানে যতজন উপস্থিত আছে, হয় কেউ আব্দুদ্দিনার টাকার গোলাম, টাকার দাস, আব্দুদ্দিরহাম দিরহামের গোলাম, দিরহামের দাস, কেউ আব্দুন নিসা নারীর গোলাম, নারীর দাস, কেউ মদের গোলাম, মদের দাস, কেউ বিড়ি সিগারেটের গোলাম, বিড়ি সিগারেটের দাস, কেউ মোবাইলের গেমের গোলাম, গেমের দাস, কেউ জুয়ার আড্ডার গোলাম, জুয়ার আড্ডার দাস। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে, কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে। প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে। সবাই দাস, সবাই গোলাম। একমাত্র স্বাধীন, একমাত্র আজাদ, একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে, সেই একমাত্র স্বাধীনতার স্বাদ, আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে 100-তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তো যে 100-তে 100 আল্লাহর দাস, সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। ওই আবু বকর, ওমর, ওসমানকে আল্লাহ রাসূল কোনো জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর, ওমর, ওসমান 10 বছরে 15 বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিবে। এরকম কোনো জাদুর কাঠি আল্লাহর পক্ষ, আল্লাহ রাসূল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না, যে যাও একটা লাঠি দিয়ে দিলাম মারবা আর সব মরে যাবে, এরকম কিছু ছিল না। কি দিয়েছিলেন তিনি তাদেরকে? 100-তে 100 আল্লাহর দাসত্ব। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, ওমরে ফারুক, আলী, ওসমান, আবু বকর, এদের কোনো পিছু টান ছিল না। না নারীর দাসত্বের পিছু টান ছিল, না টাকার দাসত্বের পিছু টান ছিল, না ক্ষমতার দাসত্বের পিছু টান ছিল, না সম্মান, খ্যাতি, মর্যাদার দাসত্বের পিছু টান ছিল। এদের কোনো ভয়, ভীতি, ডর, আশঙ্কা, চিন্তা, ভাবনা কিছুই ছিল না। এরা তো 100-তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এদের চাইতে স্বাধীন, এদের চাইতে আজাদ, এদের চাইতে শক্তিশালী, এদের চাইতে ক্ষমতাওয়ালা, এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে না। সবাই আপনারা দাস, গোলাম। তো
তখনই মুক্তি পাবেন যখন আল্লাহর গোলাম হবেন, যখন আল্লাহর আল্লাহর দাস হবেন। আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে মুক্তি আছে, দুনিয়াবী মুক্তি, পরকালীন মুক্তি। আমরা আলোচনা করছিলাম সম্মানিত উপস্থিতি, রিজিক কার হাতে? আমরা বললাম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তারপরের পয়েন্ট, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন নাফসিন তামুতু, কোন আত্মা মৃত্যুবরণ করবে না, হাত্তা তুস্তাওফা রিজকুহা, যতক্ষণ না তার রিজিক সে পূর্ণ করে নেয়। আবার শুনেন, কোন আত্মা মরবে না যতক্ষণ না তার ভাগ্যের রিজিক সে কি করে নেয়? পূর্ণ করে নেয়। এখন মানুষ কি একদিন না একদিন মরতে হবে না হবে না? একদিন একদিন মরতে হবে। তাহলে মরতে হলে আর রিজিকও ওকে কি করতে হবে? শেষ করতে হবে, করতে হবে না? তাহলে ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে, ওর রিজিক ওভাবে ধাওয়া করতেছে। কি জন্য? রিজিক না ধাওয়া করলে তো মরবে না, রিজিক শেষ না হলে তো মারা যাবে না, কিন্তু ওকে তো মারা যেতে হবে। তো ওর মৃত্যু যেভাবে ওকে ধাওয়া করতেছে, ওর মৃত্যুটা বাস্তবে রূপায়ণের জন্য ওর রিজিকও ওভাবে ওকে ধাওয়া করতেছে। আপনি রিজিকের পিছনে কি দৌড়াবেন? রিজিক আপনার পিছনে দৌড়াচ্ছে। রিজিক শেষ না হলে মরবেন না যে আপনি, আর মরতে তো হবে আপনাকে সঠিক সময়। তো আপনার মরণ যেমন আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনার রিজিক তেমন আপনার পিছনে দৌড়াচ্ছে। এবার আসি, রিজিক যদি আল্লাহর হাতে হয়, রিজিক যদি এভাবেই আমাদের পিছনে দৌড়ায়, তাহলে আমি ঘরে বসে কেন রিজিক পাবো না? আর রিজিক অন্বেষণের জন্য কেন আমাকে কাজ করতে হবে? কেন আমাকে বাইরে বের হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। ওই আল্লাহ, সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সারা পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছে সব কিছুকে মানুষের গোলামিতে ব্যস্ত রেখেছে। আর মানুষকে বলেছে তুমি আমার গোলামি করো। গরুকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে, ছাগলকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে, জমিনকে বলেছে তোকে মানুষের গোলামি করতে হবে। মানুষ যদি খুঁড়ে একটা ধান লাগায় তাহলে ধান হতে হবে, এটা জমিন মানুষের গোলামি করে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, অধীনস্থ করে দিয়েছে তোমাদের জন্য জমিন, এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের গোলাম। মাছকে আল্লাহ মানুষের গোলাম করে দিয়েছে, মানুষের অধীনস্থ করে দিয়েছে, সব মানুষের গোলাম। আর মানুষের কাজ কি? মানুষ আল্লাহর গোলামি করবে। তো তোমাদেরকে আল্লাহ জমিন তোমাদের অধীনস্থ করে দিয়েছে কি জন্য জানো? ফামশু ফি মানাকিবিহা, জমিনে তোমরা বিচরণ করবে, ওয়া কুলু মির রিজকি, আর আল্লাহর আদেশ নির্দেশ যে তোমরা জমিন থেকে রিজিক ভক্ষণ করবে। একটা আয়াত গেল। আর একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা বসে থেকো না, শুয়ে থেকো না। ফজরের সালাত পড়ে এসে ঘুমিয়ে যাবা না, জোহরের সালাত পড়ে এসে বিশ্রাম নিবা না। কি করবা? জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর আদেশ নির্দেশ। কেন জমিনে ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাদলি, কেননা জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। প্রত্যেক ইঞ্চি জায়গায়, এই একটা ইঞ্চি জায়গাতে একটা ধান লাগালে ধানের গাছ হবে, আমের আঠি লাগালে আমের গাছ হবে। ওই একটা ইঞ্চি জায়গাতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। কি জন্য তাহলে আপনি রিজিক অন্বেষণের জন্য বের হবেন? আরও আমি পরের সারমর্ম কথায় আর একটু পরে যাচ্ছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছে, স্বর্ণের বৃষ্টি। দাউদ আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যত টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা দিয়েছিলেন, পৃথিবীতে আর কোনো নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন দৌলত ক্ষমতা দেননি। দাউদ আলাইহিস সালাম ধনী মানুষ, কোটিপতি মানুষ, গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। কি জন্য? ওনার তো স্বর্ণের প্রয়োজন নাই, উনি তো স্বর্ণের মুখাপেক্ষী নন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা মনোভাব ছিল সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দাউদকে সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক করে দিতেন, সব সম্পত্তির মালিক করে দিলেন, তারপরেও যদি দেখা যায় যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে, তো দাউদ আলাইহিস সালাম স্বর্ণ কুড়াতে যাবে। কি জন্য? সব সম্পত্তির মালিক হওয়ার পরও দাউদ আলাইহিস সালাম মনে করেন তিনি আল্লাহর দয়ার ভিখারি, তিনি আল্লাহর রহমতের ভিখারি, তিনি আল্লাহর করুণার মুখাপেক্ষী,
তিনি আল্লাহর দরবারে ফকির। আল্লাহ বলেনি আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। আপনি যদি কোটি টাকার মালিক হন, কোটি টাকা, নওগাঁর মাটিতে মনে করেন আপনার 1000 বিঘা সম্পত্তি আর কোটি টাকার মালিক হয়েছেন, তারপরও দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে হালাল উপায়ে 1 টাকা ইনকাম করার বুদ্ধি আছে, 1 টাকা হালাল উপায়ে। তো ওই 1 টাকা ইনকাম করা, এটা কার দয়া বলেন তো? আল্লাহর দয়া। ওই 1 টাকা ইনকাম না করে যদি আপনি ঘরে শুয়ে থাকেন, আপনি কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন, আল্লাহর করুণাকে অপমান করলেন, নিজেকে অহংকার দেখালেন যে আপনি এখন অনেক ধনী হয়ে গেছেন, আপনার আর টাকার দরকার নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। কিন্তু আপনাকে কি বুঝাতে হবে যে আপনি কোটি টাকার মালিক হওয়ার পরও আল্লাহর রহমতের ভিখারি। ওই 1 টাকা যেহেতু আল্লাহর রহমত, আপনি যত কোটি টাকার মালিক হন, ওই 1 টাকা যেহেতু আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমতের ভিখারি। আল্লাহর রহমতকে আমি পদদলিত করতে চাই না, আল্লাহর দয়াকে আমি অবমূল্যায়ন করতে চাই না। আগে গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না, এখন ধনী হয়েছেন। ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায়, ওই একটা চাউল কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন, কার দয়াকে অপমান করলেন? আল্লাহর দয়াকে অপমান করলেন। আপনার বাড়িতে টাকা থাকবে না, ধনী হওয়া আপনার জন্য মানায় না, আল্লাহ আপনাকে ধনী রাখবেন না। হয় আপনাকে ফকির করে দিবেন, না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে, না হয় তার পোতাকে ফকির করে দিবে, কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য। ওই একটা চাউল কার দয়া ছিল? আল্লাহর দয়া ছিল, আল্লাহর রহমত ছিল। ফাইদা কুদিয়াতি সালাত, মানুষ সালাত যখন শেষ হয়ে যাবে, অলসতা করে শুয়ে থাকিও না, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। যদি শুয়ে পড়ো তুমি অহংকারী, তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না, অসম্ভব, হতেই পারে না। সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনী পড়ে দেখেন। আমি আমার এক বক্তব্যে একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাকেল অফ দ্য মর্নিং, সকালের জাদু, একটা খ্রিস্টানের লেখা। তো ওই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধনী নাই, সেটা মুকেশ আম্বানি হোক, বিল গেটস হোক, যেই হোক, যারা সকাল 10টায় ঘুম থেকে ওঠে, নাই। আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ, যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেড, মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে? আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ 8টায় উঠে, পাবেন না 10টায় উঠে, পাবেন না। সার্চ করে দেখেন, বিশ্বাস না হলে আজকে গিয়ে দেখেন। ও সকাল 5টায় উঠে, 5:30টায় উঠে, 4টায় উঠে, 4:30টায় উঠে, 6টায় উঠে, সকালে উঠে। কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে, ও ধনী হবেই, হতেই হবে। কেননা দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই, কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক। আর যে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে, ও ধনী হবে নাকি? অসম্ভব, ও হতে পারে না, এটা হতে পারে না। কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল, আল্লাহর দয়ার পিছনে তো ছুটলো না, ও তো অহংকারী। ওকে আমি বললাম পত্নীতলা হাটে যাবো, রিক্সাওয়ালাকে বললো আমার আজকের ইনকাম হয়ে গেছে, ও ধনী হবে? হতে পারবে না, অসম্ভব, ও কোনোদিন ধনী হতে পারবে না। আল্লাহর দয়ার পিছনে যে জান প্রাণ লাগিয়ে ছুটবে, সে ধনী হতে পারবে। আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে, ওর বাড়িতে টাকা বাকি থাকবে, বরকত বাকি থাকবে। একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখতালান ফখুর, অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নত হওয়াকে পছন্দ করেন, ছোট হওয়াকে পছন্দ করেন, চাওয়াকে পছন্দ করেন। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছে যে মানুষ গুনাহ করে জান্নাতে চলে যাবে আর ইবাদত করে জাহান্নামে চলে যাবে। গুনাহ করে জান্নাতে কিভাবে যাবে আর ইবাদত করে জাহান্নামে কিভাবে যাবে? তাহাজ্জুদের সালাত আদায় করে 5 ওয়াক্ত সালাত মসজিদে আসে, ভিতরে অহংকার কাজ করে। তখন আরেকজন বেনামাজিকে দেখেছে, আরেকজন সুদখোর, পানখোর, জর্দাখোরকে দেখেছে, বলছে এর তোকে তো আল্লাহ ক্ষমাই করবে না, ও তো সুদখোর। মানে ভিতরে অহংকার হিসেবে আরেকজন পাপাচারীকে কি করতেছে? ছোট করতেছে, নত করতেছে। একটা সুদখোরকে যদি আমার ছোট করার দরকার হয়, তো আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে বলবে এই কাফের। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। কেন ফেরাউনের চেয়ে বড় কাফের তো দুনিয়াতে নাই। আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে ছোট করবে এই কাফের, কাফের বলে ওকে ছোট করে দিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলো, বাদশাহ হিরাক্লিয়াস, রোমান সাম্রাজ্যের অধিপতি, তখন আল্লাহ রাসূল বলতে পারতো হে কাফের হিরাক্লিয়াস, তোকে বলতেছি ইসলাম আন। আল্লাহ রাসূল লিখেছে আজিম আর রোম, মহান রোমান অধিপতি, মহান বলে সম্বোধন করেছে আল্লাহ রাসূল।
আপনি একজন তাহাজ্জুদ গুজার মানুষ, সালাতওয়ালা মানুষ, আপনার সামনে একজন গান বাজনা করতেছে, তাস খেলতেছে, বা আপনার সামনে সালাত আদায় করে না, আপনার ভিতরে অহংকার চলে আসলো এবং আপনি তাকে ছোট করে কিছু বললেন। আপনাকে বলতে হবে সেটা কি, সেটা হচ্ছে ভালোবাসা, দয়া, দরদ নিয়ে, ভাইরে তোর পা ধরি, আমি তোকে ভালোবাসি, তুই যদি জুয়া খেলিস তুই জাহান্নামে চলে যাবে, এটা আমি চাই না, এই জন্য তোকে জুয়া খেলতে মানা করতেছি। এটা হলো দাওয়াত। আর আপনি বলবেন দেখো শালা জুয়া খোর, এই শালা সিগারেট খোর, বিড়ি খোর, কথা মনে বুঝাতে পারিনি আমি। তাহলে আপনার ভিতরে অহংকার কাজ করতেছে, আপনি আর একজন পাপীকে ছোট করতেছেন। তখন আল্লাহর গায়রাত, আল্লাহর আত্মমর্যাদায় লাগে। কেউ যদি বলে অমুক পাপীকে আল্লাহ ক্ষমা করবে না, তখন আল্লাহর আত্মমর্যাদায় লাগে। কথা মনে হয় বুঝাতে পারছি না আমি। তো এই ইবাদত করে অহংকারের কারণে জাহান্নামে চলে যাবে, আল্লাহর দয়াকে ছোট করার কারণে, আল্লাহর রহমতকে ছোট করার কারণে। আরেকজন গুনাহ করেছে, গুনাহটা ওর মাথার উপর এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে যে ওই গুনাহের কারণে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদতে কাঁদতে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহর এমন হবে না, আল্লাহর এমন করব না, আল্লাহ কবরের আযাব দিও না, আল্লাহ বাঁচতে চাই। গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে ছোট হয়ে কাঁদতেছে, নত হয়ে আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহ তো ওকে জান্নাতে দিবে, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবে। আল্লাহ, এটা হলো আল্লাহর দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক অন্বেষণের জন্য বের হবেন কিসের জন্য বলেন তো? একটু উত্তর দিতে হবে এই প্রশ্নের। টাকা উপার্জনের জন্য বের হবেন কিসের জন্য? আল্লাহর দয়া অন্বেষণের জন্য, আল্লাহর রহমত অন্বেষণের জন্য। ওই 1 টাকা আল্লাহর দয়া। হালাল পন্থায় 1 টাকা ইনকামের যদি পথ থাকে, আর যদি ইনকাম না করে ও অহংকারী। ও বলে আমি বেকার বসে আছি, আমার চাকরি হয় না। আরে বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে কি তোমার লজ্জা হয়? বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে যদি লজ্জা হয়, তুমি অহংকারী। ধনী তুমি জীবনে কোনোদিন হতে পারবে না। তোমাকে মুরগির খামার করতে গিয়ে তোমার লজ্জা হয় বলে আমি অনার্স মাস্টার্স পাস করে কি করে একটা মুরগির খামার দিতে পারি? তোমার দ্বারা টাকা ইনকাম করা হবে না। একটা মুরগির খামার দিয়ে যদি 1 টাকা ইনকাম হয়, 1 টাকা আল্লাহর দয়া। বাজারে দাঁড়িয়ে 1 টাকার চকলেট বিক্রি করে যদি 1 টাকা ইনকাম হয়, 1 টাকা আল্লাহর দয়া। ওই দয়াকে তুমি অপমান করতেছো, তুমি ধনী হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী আলোচনা, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিভাবে আমাদের ধন সম্পদে বরকত ধরে রাখতে পারি, আমাদের ধন সম্পদকে বাড়াতে পারি। ধন সম্পদে বরকত, ধন সম্পদে বরকত বুঝার আগে 3টে জিনিস বুঝেন। ধন সম্পদে বরকত বুঝার আগে 3টে জিনিস বুঝতে হবে। 1 আল্লাহ, 2 শয়তান, 3 ফেরেশতা, 4 বরকত। আবার দেখেন, আল্লাহ, ফেরেশতা, শয়তান, বরকত। পৃথিবীতে যত বরকত অবতীর্ণ হয়, আসে, বরকতের যত উৎস আছে, সব বরকত কোথায় থেকে আসে? কথা বলতে হবে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সব বরকতের উৎস আল্লাহ। এই জন্য আল্লাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর নাম, তো আল্লাহর নাম নিলেই বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয়, আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি, আল্লাহর নাম না নিয়ে আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। আল্লাহর নাম শয়তান বলে। আল্লাহর নাম যদি নেয়, তাহলে শয়তান বলে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই, এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নাই। তাহলে যেখানে আল্লাহর নাম ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম ওখানে বরকত আছে। তাহলে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে শয়তান নাই, যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে, যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই। তাহলে 3টে জিনিস পরস্পরের সাথে সম্পৃক্ত। শয়তান আছে, বরকত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কেউ যদি বিসমিল্লাহ, আল্লাহর নাম, নামের পাওয়ার, বিসমিল্লাহ বলে যদি খায়, ওর খাবারের সাথে শয়তান খাবে না। আর যদি বিসমিল্লাহ না বলে খায়, ওর খাবারের সাথে ইয়াকুলু মাহু শয়তান, কে খাবে? আর শয়তান আসছে মানে কি নাই? কথা বলতে হবে, শয়তান আসছে মানে কি নাই? বরকত নাই।
তাহলে যেই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকলেন না, শয়তান বলছে এই বাড়িতে সবাই থাকো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা। তাহলে যে বাড়িতে শয়তান আড্ডা দিবে ওই বাড়িতে কি নাই? জোরে কথা বলতে হবে, বরকত নাই। তাহলে এখন আপনি ধনী হতে চাচ্ছেন, কথার কথা, আপনার টাকার দরকার, ধন সম্পদে বরকতের দরকার। বরকত না থাকলে কি হতে পারে? আপনার জীবনে যত অশান্তি, চাকরি না থাক, বাড়িতে শান্তি না থাক, স্বামী স্ত্রীর মিল না থাক, সন্তান কথা না শুনুক, সামাজিক রাষ্ট্রীয় অশান্তি, দুইটা কারণ, হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। হয় আল্লাহর পরীক্ষা, না হয় বরকত নাই। বরকত যদি চান, শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে। শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান, বাড়িতে ঢোকার সময় কি বলতে হবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে লজ্জার কিছু নাই। মনে মনে ভাববেন, যদি আসসালামু আলাইকুম না বলে ঢুকি তাহলে বাড়িতে কে থাকবে? শয়তান। আর যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে কি থাকবে না? বরকত থাকবে না। টাকা পয়সায় বরকত থাকবে না, বাড়িতে বরকত থাকবে না, খাওয়ায় বরকত থাকবে না। অতএব মানুষ কি মনে করলো, আমি আমার বাড়িতে ঢোকার সময় কি বলবো? একটু জোরে বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানকে যখন মা দুধ খাওয়াচ্ছে তখন কি বলবে? বিসমিল্লাহ। না হলে ওই দুধের সাথে কে দুধ খাবে? শয়তান দুধ খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক যে দরজা, প্রত্যেক যে পাত্র, প্রত্যেক যে বাটি, প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয়। দরজা বন্ধ করা হলো আল্লাহর নামে, জানালা বন্ধ করা হলো আল্লাহর নামে, একটা গ্লাস ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে, একটা পাতিল ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে। প্রত্যেক যা কিছু আল্লাহর নামে বন্ধ করা হয় তা খোলার ক্ষমতা শয়তানের নাই। আর যদি আল্লাহর নামে বন্ধ না করে, কে খুলবে? শয়তান খুলবে। আর শয়তান খুলবে মানে ওখানে কি থাকবে না? বরকত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, একটা খাদ্যের দানা যদি হাত থেকে পড়ে যায়, তাহলে উঠিয়ে নিয়ে যা ময়লা আছে ধুয়ে ফেলে খেয়ে নাও, ওটাকে শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোন দানাতে আল্লাহর বরকত আছে। খাওয়া যদি শেষ হয়, হাত চেটে খাও, প্লেট চেটে খাও, শয়তানের জন্য রাখিও না, কেননা তুমি জানো না কোথায় আল্লাহর বরকত আছে। এগুলোর মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, আপনার ধন সম্পদ স্থায়িত্ব হবে, বরকত আসবে। বরকত আসার আমরা শুরুতেই বলেছি, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব বরকত। 1 নম্বরে বললাম আল্লাহর নাম, 2 নম্বরে আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোনটা বলেন তো? জোরে বলেন, আল্লাহর বাণী কোনটা? কোরআন। গতবার এখানে কোরআন নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক যে বাড়িতে কোরআন পড়া হয় না, ওই বাড়ি কবর, ওই বাড়ি অন্ধকার, ওই বাড়ি বরকতবিহীন বাড়ি। প্রত্যেক যে জীবনে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই জীবন অন্ধকার। পশু পাখির জীবন, কুকুর শ্রীগালের জীবন, ওই জীবনে বরকতবিহীন জীবন, ওই জীবন শয়তানি জীবন। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, বরকতবিহীন বাড়ি, অশান্তিওয়ালা বাড়ি। যদি বাড়িতে শান্তি বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। যদি জীবনে বরকত চান, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা, বরকত বুঝলাম, বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর নাম থেকে আসে, আল্লাহর বাণী থেকে আসে। ফেরেশতা যেখানে থাকে সেখানে বরকত আসে, যেখানে শয়তান থাকে ওখানে বরকত থাকে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে, মূর্তি আছে, কুকুর আছে। তো ফেরেশতা প্রবেশ না করলে ওই বাড়িতে কি বরকত থাকবে? তাহলে আপনার বাড়িতে যদি ছবি, মূর্তি, নেতা নেত্রী, বাপ মা, হরিণের মূর্তি, হাতির মূর্তি, স্বর্ণের মূর্তি যদি থাকে, আপনার বাড়িতে বরকত থাকবে? থাকবে না, হতে পারে না, অসম্ভব। এবার আমরা আসি, কি কি উপায়ে আমরা বরকত আমাদের জীবনের রিজিক বৃদ্ধি করতে পারি। 1 নাম্বার উপায় রিজিক বৃদ্ধির, বিবাহ করা, অধিক সন্তান নেওয়া। অধিক সন্তান এবং বিবাহ কিভাবে রিজিকের মাধ্যম হতে পারে, মানুষ এটা বুঝতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রুজির ভয়ে, দারিদ্রতার ভয়ে, খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ওপেন চ্যালেঞ্জ যে মানুষ, তুই এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে? তোর রিজিকের মালিকও আমি, তোর সন্তানের রিজিকের মালিকও আমি। অতএব রিজিকের ভয়ে সন্তান হত্যা করিস না।
কি জন্য সন্তান বেশি হলে ধন সম্পদে বরকত হবে, কি জন্য স্ত্রী বেশি হলে ধন সম্পদে বরকত হবে, বিবাহ করলে ধন সম্পদে বরকত হবে, তার সবচেয়ে বড় কারণ, দান করলে ধন সম্পদে বরকত হবে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকেই দুনিয়াতে নিজ নিজ রিজিক নিয়ে এসেছে। আমরা সবাই দুনিয়াতে নিজের রিজিক নিয়ে আসিনি। যখন আমি একাই ছিলাম, বিয়ে করিনি, তখন আমার রিজিকটা আল্লাহ আমার কাছে পাঠাবেন। এবার আমি যখন বিবাহ করলাম, একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম, তো আমার স্ত্রী তো আর বাহিরে গিয়ে কাজ করে খাবে না, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে সম্মানের সাথে থাকবে, খাবে। তো ওকেও তো 3 বেলা খেতে হবে নাকি, ওকেও তো জামা কাপড় পরতে হবে নাকি, কথা বলেন না কেন? তো ও যে 3 বেলা খাবে, জামা কাপড় পরবে, তো ওয়ালাইকুম আসসালাম, তো আপনি যে মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, সে যে 3 বেলা খাবে, সে যে জামা কাপড় পরবে, এইটা তো তার কাছে পৌঁছানো কার জিম্মেদারি? কথা বলেন, কার জিম্মেদারি? আল্লাহর জিম্মেদারি। কেন? ওর ভাগ্যে তো রিজিক আছে। তো ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নিকটে তার খাদ্যটা পৌঁছাবে, কার হাত দিয়ে পৌঁছাবে? কার হাত দিয়ে পৌঁছাবে? স্বামীর হাত দিয়ে পৌঁছাবে, যে তাকে বিবাহ করেছে, যে তার রিজিকের দায়িত্ব উঠিয়েছে, তার হাত দিয়ে পৌঁছাবে। এবার আপনার একটা সন্তান হলো, সেও তো কোনো না কোনো রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে, ওকেও তো 3 বেলা খেতে হবে, ও তো এখন ইনকাম করা শুরু করেনি। তো যতক্ষণ ইনকাম করা শুরু করেনি, ততক্ষণ ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আর একজন সন্তান হলো, তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আপনি 10টা ইতিমের দায়িত্ব গ্রহণ করলেন, 10টা ইতিমকে তো আল্লাহ খাওয়াবে, এটা তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি। তো এই 10টা ইতিমকে যে আপনি খাওয়াচ্ছেন, তো আর খাওয়ানোর টাকা কি আল্লাহ আপনার কাছে পাঠাবেন না? পাঠাবেন। আপনি যত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ তত মানুষের রিজিকের ব্যবস্থা আপনার হাত দিয়ে করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কেন? ওদেরকে আল্লাহ ভুখার্ত ক্ষুধার্ত রাখবেন না, তাদের রিজিক আল্লাহ পৌঁছাবেনি। এই জন্য সন্তান বেশি হলে, স্ত্রী থাকলে, বিবাহ করলে সকলের রিজিক মিলে রিজিক বাড়ে এবং রিজিকে বরকত হয়। মাদ্রাসার ছাত্রকে পড়ালে রিজিকে বরকত হয়, রিজিক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ভাই এসে বলতেছে, ইশতাকা মুহতারিফুন, যে কাজ করে নিজে খায়, ভাইকে খাওয়ায়। তো 2 ভাই, এক ভাই কাজ করে, আর এক ভাই মাদ্রাসায় পড়ে আল্লাহ রাসূলের কাছে, ও কাজ করে না। এক ভাই কাজ করে, ওই আরেক ভাইকে খাওয়ায়। আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আমার এই ভাই এখানে সারাদিন থাকে, সে যদি আমার সাথে কাজ করতো, আমার ইনকামের রাস্তা সহজ হতো, ইনকাম আরও বাড়তো। আমি একাই ইনকাম করি, নিজের সংসারও চালাতে হয়, আপনার মাদ্রাসায় পড়ে আরও খরচ চালাতে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বি, শোনো, এখন তুমি যে রিজিকটা পাচ্ছ, এই রিজিক পাওয়ার একটা কারণ হচ্ছে যে তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব বহন করতেছো। এই জন্য তুমি যদি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব ছেড়ে দাও, তো তোমার রিজিক বাড়াবই, কমবে, বাড়বে না বরং কমবে। কেননা তুমি একজনের রিজিকের দায়িত্ব ছেড়ে দিয়েছো, ওর রিজিক আল্লাহ তোমার কাছে পাঠাবে না। তো তুমি এখন যে টাকা ইনকাম করতেছো, মনে করো না যে তোমার পরিশ্রমে ইনকাম করছো, তোমার এই ভাইয়ের তুমি খরচ বহন করতেছো, এর বদৌলতে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিকে বরকত দিয়েছে, তোমার রিজিক বাড়তেছে। রিজিক বাড়ার একটা বড় উপায় হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইস্তিসকার সালাতে গিয়ে মানুষকে বললেন, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও। মানুষ বলল, আমরা বৃষ্টি না চেয়ে ক্ষমা কেন চাইবো? চাইতে এসেছে বৃষ্টি, আপনি চাইতে বলেন ক্ষমা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এই আয়াত পাঠ করলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শোনো, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, যদি ক্ষমা চাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না।
সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষের দিকে চলে আসি। রিজিক সম্পর্কে পূর্ণ আলোচনা কমপ্লিট করা আসলে খুব কঠিন, এই জন্য আপনারা যাওয়ার সময় এই বইটা নিয়ে যাবেন। আগে আমি এই বক্তব্য দিয়েছি, তারপরে সেটার আলোকে বইটা লিখেছি, বইয়ের নাম রিজিক। তো এখান থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন। আর আমার শেষে যেটা অনুরোধ, সেটা হচ্ছে আজকের যারা প্রোগ্রামের আয়োজক, বিশেষ করে জাহাঙ্গীর নামে যে ছেলেটা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে আপনাদের এই এলাকাগুলোতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করতে চায় এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চায়, মাসিকালে ইরতেসাম নিতে চায়, তো আমি চাইবো যে আপনারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজে তাকে সহযোগিতা করবেন। এবং আগামী 4-5 মার্চ, যদিও ঢাকা আপনাদের জন্য দূরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, কিন্তু তাও গেলে ঢাকা দেখা হবে, হয়তো ঢাকাও ঘুরতেও পারবেন, আলোচনাও শোনা হবে। তো সে এখান থেকে 4-5 মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করতে চায়। জাহাঙ্গীর নামে যে ছেলেটা আছে আমাদের সাথে দাওয়াতি কাজে সম্পৃক্ত হয়। তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে, অবশ্যই দাওয়াত থাকবে যে আপনারা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, বৃহৎ প্রতিষ্ঠান, বিশাল সম্মেলন, দেশের বড় বড় আলেম ওলামা উপস্থিত হন, সালাফি কনফারেন্সে আপনারা উপস্থিত হবেন এবং তাকে সার্বিকভাবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজ করতে সহযোগিতা করবেন। মাসিকালে ইরতেসাম তার মাধ্যম থেকে নেবেন, অন্তত পক্ষে মসজিদে 1 কপি রাখবেন। এটার মাধ্যমে আপনাদের সাথে আমাদের সম্পর্ক বজায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আপনাদের এই দ্বীনি ভালোবাসার সম্পর্ক মৃত্যু পর্যন্ত বজায় রেখে জান্নাতে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। এবং যেগুলো আমরা শুনলাম সেগুলো মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের রুজি রুটি রিজিক জীবনে, ইলমে, জ্ঞানে, ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, গাড়ি বাড়ি, সব কিছুতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে। এর মধ্যে একটা ভুল ধারণা কাজ করে, আমরা মনে করি শুধু খাবারটাই রিজিক, যেখানে আমার এটা রিজিকে ছিল। জি না, সবই রিজিক। আপনি আপনার সারা জীবনে জন্মের পর থেকে যা কিছু অর্জন করেন, আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার এই হায়াতটাও আপনার রিজিক। 60 বছরের হায়াত আপনার জন্য রিজিক, আপনার বয়স আপনার জন্য রিজিক, আপনার স্ত্রী সন্তান পুত্র মান মর্যাদা সম্মান, আমি যে জ্ঞান আল্লাহ আমাকে অর্জন করার তৌফিক দিয়েছে, এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে রিজিক, সবই রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং রিজিককে যেন আমরা খাস মনে না করি যে শুধু যেটা খাবার খাই সেটা মনে হয় রিজিক। তারপরের যেটা আলোচনা সেটা হচ্ছে দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাজশাহী থেকে বের হলাম, নওগাঁ আসতে হবে, নওগাঁ মান্দায় কোনো এক জায়গায় যদি সাপের খেলা, জাদু, যাত্রা মঞ্চ কিছু থাকে, সেখানে দাঁড়িয়ে যদি আমি ভুলে যাই যে আমাকে নওগাঁ যেতে হবে, তো ওই জায়গায় যে আমি ভুলে থেকে গেলাম, এই ভুলিয়ে দেওয়াটার নাম হচ্ছে আল্লাহ। ভুলিয়ে দেওয়া বা ভুলে যাওয়া, আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য, আসল মঞ্জিল, আসল পৌঁছার জায়গা, তোমাদের যে সফর, তোমরা যে রূহের জগৎ থেকে যে সফর শুরু করেছো, এই সফরে যে তোমরা দুনিয়ায় কিছুক্ষণের জন্য অবস্থান করছো, সফর এখনো শেষ হয়নি। তোমাদের সফর মূলত শেষ হবে হয় জান্নাতে গিয়ে, না হয় জাহান্নামে গিয়ে, হয় জান্নাতে না হয় জাহান্নামে, ওখানে সফর শেষ হবে। তুমি যে সফরের মাঝামাঝি এখন মান্দা ব্রিজের এখানে অবস্থান করছো, সফর শেষ হবে তোমার উত্তরামপুর ফুটবল মাঠে গিয়ে। তো এই যে মান্দা ব্রিজের এখানে অবস্থান করছো, এখানে কেউ তোমাকে সাপের খেলা দেখাচ্ছে, কেউ তোমাকে জাদু দেখাচ্ছে, কেউ তোমাকে যাত্রা মঞ্চের নাচ গান দেখাচ্ছে, সেটা দেখে তুমি ভুলে থেকে গেলে যে তোমাকে যেতে হবে ওই ফুটবল মাঠে, আজ তোমার প্রোগ্রাম আছে, 9টার মধ্যে উপস্থিত হতে হবে। এটাই আল্লাহাকুমুত তাকাসুর। দুনিয়াতে আসার পর দুনিয়ার ধন দৌলত, ঐশ্বর্য, টাকা পয়সা, মান মর্যাদা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে যে তোমাদের আসল ফিরে যাওয়ার জায়গা কোনটা। সেই দিন তোমরা বুঝতে পারবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা কবরের মাটি তোমাদের মুখে এবং পেটে চাপা পড়বে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সেই দিন তোমরা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝতে পারবে।
কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অসম্ভব। তোমরা অবশ্যই জানতে পারবে, নিশ্চিতভাবে জানতে পারবে। আইনাল ইয়াকিন, চোখে চাক্ষুষ ভাবে মানুষ যেভাবে দেখতে পায় ওইভাবে জানতে পারবে। যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, সুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই দিন তোমরা দুনিয়াতে যত নেয়ামত ভোগ করেছো সব নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেটে ক্ষুধা নিয়ে খাবারের তাড়নায় বের হলেন ভরা দুপুরে। সেই সময় আবু বকরের সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। তারা একসাথে এক আনসারীর বাড়িতে গেলেন। সেখানে আনসারী বকরি জবাই করে রুটি তৈরি করে তাদের খাবারের ব্যবস্থা করলো। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরকে বলছে এই আয়াত, সুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমাইযিন আনিন নাঈম, যে এই যে আজকে তোমরা, আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিল, এই যে নিয়ামত আবু বকর ওমর আমি তোমরা ভোগ করলাম, এই নিয়ামতের বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সুতরাং দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা অনেক ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা, আমার ধন সম্পদ। কিন্তু আদম সন্তানের টাকা বলতে আসলে কিছু নাই, যা খায় তা হজম হয়ে যায়। মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। 10 দিন আগের খাবার এখন নাই, 10 বছর আগের জামা এখন নাই। আর খাওয়ার পরা বাদ দিয়ে যা কিছু করে, জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, একটাও তার নিজের নয়, সবই অন্যের। মরলেই বুঝতে পারবে সে যেমন তার পিতার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছে, তার সন্তান সন্ততি তার সম্পদ নিয়ে ঝগড়া করবে। তাহলে সে গেল কি নিয়ে? টাকা যা উপার্জন করলো খেয়ে পরে আর সন্তান সন্ততির জন্য রেখে গেল, তার থাকলো কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে কোনো মানুষ 100 বছর বাঁচে, কিয়ামতের মাঠে দেখবে সে মাত্র একদিন বেঁচে ছিল। দুনিয়াতে বেঁচে ছিল 100 বছর, আর কিয়ামতের মাঠে দেখবে বেঁচে ছিল 1 বছর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, দুনিয়াতে কোনো মানুষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে 100 টাকার মালিক, 1 টাকার মালিক, 1000 টাকার মালিক। কি জন্য? দুনিয়ার ওই জিনিসটাই কিয়ামতের মাঠে তার জন্য গণ্য হবে যেটা সে আগেই তারা কিয়ামতের মাঠের পরকালের ব্যাংকে জমা করেছে, আগেই পাঠিয়ে দিয়েছে। আগেই যেটা পরকালের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা দেখতে পাবে। তো সারা জীবনে যত আল্লাহর জন্য কাজ করেছে সব মিলে 1 মাসের সমানও হয় না। তাহলে তার জীবন আল হায়া আল হাকিকিয়া, তার প্রকৃত জীবন মাত্র 1 বছর, যেটা কিয়ামতের মাঠে দেখতে পাচ্ছে। বাকি 100 বছর পুরোটাই শেষ। কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে দেখে 100 টাকা, যে 100 টাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল ওটাই গণ্য হয়ে আছে, অতটুকুরই ও প্রকৃত মালিক। বাকি যতটুকুর দুনিয়াতে মালিক ছিল ততটুকুর আসল মালিক নয়, ততটুকুরও ধোকায় পড়েছিল। ধোকায় পড়ে মনে করতো আমি মালিক, কিন্তু আসলে মালিক নয়। আসলে মালিক অতটুকুর যতটুকু কিয়ামতের মাঠে দেখতে পাবে। এই জন্য আসল সফলতা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, আসল সফলতা, প্রকৃত সফলতা, তোমাকে স্কুলে যাবা, স্কুলের হেডমাস্টার লেকচার দিবে, সফল হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যাবে, ভিসি লেকচার দিবে। কোথাও কোচিং সেন্টারে যাবে, সেখানে মোটিভেশনাল যারা স্পিকার তারা লেকচার দিবে, এই করলে সফল হওয়া যায়, এই করলে সফল ক্যারিয়ার। আল্লাহ কোরআনে বলছেন আসল সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার, যে দেখবে কিয়ামতের মাঠে যে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। কিয়ামতের মাঠে যখন সে আবিষ্কার করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, জান্নাতে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, তখন সে আসল সফল, প্রকৃত সফল। আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার করতে না পেরেছে ততক্ষণ সব সফলতাই ধোঁকাপূর্ণ সফলতা, সব সফলতাই মায়া জালের সফলতা, প্রকৃত এবং আসল সফলতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুক, একটা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই বাজারে
একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী, হে আমার সাহাবীরা, হাল ইউহিব্বু আহাদুকুম আন ইয়াখুযাহু বিদিরহাম, তোমাদের মধ্যে কেউ কি আছে যে মরা কান কাটা ছাগল 1 দিরহাম 1 দিনারের বিনিময়ে ক্রয় করবে? সাহাবীরা বলল, আল্লাহর রাসূল, আমাদেরকে এটা যদি কেউ ফিরিয়েও দেয় তবু আমরা এটা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাদ দুনিয়া হুয়া ইনদাল্লাহ, এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য ততটুকুও নয়। অথচ এই দুনিয়ার মূল্য কত হতে পারে? আজকে উত্তরামপুরে 1 বিঘা জমির দাম কত হতে পারে? নওগাঁ সদরে সেটার দাম কত হতে পারে? ওই জমি ঢাকায় গেলে কত হতে পারে? বসুন্ধরা, ধানমন্ডি, গুলশানে গেলে কত দাম হতে পারে? ওই জমি লন্ডনে গেলে কত দাম হতে পারে? নিউ ইয়র্কে কত দাম হতে পারে? তাহলে সারা পৃথিবীর সব জমির দাম কত হতে পারে? সারা পৃথিবীতে আজ যত মন, যত টন ফসল উৎপাদন হচ্ছে তার দাম কত হতে পারে? গত 1000 কোটি বছরে যত উৎপাদন হয়েছে তার কত হবে? আগামীতে যত উৎপাদন হবে তার কত হবে? এই পৃথিবীতে যত ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি যা আছে, একটা গাড়ির দাম কত? কয়েক লক্ষ, কয়েক কোটি টাকারও গাড়ি আছে। একটা বাড়ির দাম কত? একটা ফ্ল্যাটের দাম কত? কয়েক লক্ষ, কয়েক কোটি টাকারও বাড়ি গাড়ি আছে। তাহলে ওই বাড়িগুলোর দাম কত হতে পারে? সারা পৃথিবীর সব গাড়ির দাম কত হতে পারে? সারা পৃথিবীর মাটির নিচে যত স্বর্ণ, তেল, খনিজ আছে তার দাম কত হতে পারে? সমুদ্রে যত মাছ মাছালি আছে তার দাম কত হতে পারে? 1 কেজি ইলিশের দাম কত? সারা পদ্মায় যত ইলিশ আছে তার দাম কত? সমুদ্রে যত মাছ আছে তার দাম কত? সব পুকুরে যত মাছ আছে তার দাম কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সবগুলোর মূল্য একটা মরা কান কাটা ছাগলের সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এগুলোর মূল্য যদি একটা মাছির ডানার সমান হতো, মা সাকা কাফের, একটা কাফেরও এখানে 1 ঢোক পানিও পান করতে পারতো না। অথচ যত ধনী আছে সব কাফের। বিল গেটস বলেন, মাইক্রোসফটের, আর alibaba.com জ্যাকমা, আর রিলায়েন্সের মুকেশ আম্বানি, তারা সবাই অমুসলিম, সবাই কোটি কোটি টাকার মালিক। তাহলে কোটি টাকা দিয়ে আল্লাহর ভালোবাসা মাপা যায় না, কোটি টাকা দিয়ে আল্লাহর মূল্যায়ন মাপা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। আল্লাহ কি ফেরাউনকে দুনিয়া দেননি? আল্লাহ কি কারুনকে ধন দৌলত দেননি কাফের হওয়ার পরেও? আল্লাহ দুনিয়া কাফেরকেও দেন, আল্লাহ দুনিয়া মুমিনকেও দেন। দুনিয়ার ধন সম্পদ, ঐশ্বর্য, ক্ষমতা আল্লাহর ভালোবাসা বুঝার মাপকাঠি নয়, আল্লাহর মূল্যায়নের মাপকাঠি নয়। যদি তাই হতো তাহলে আমি আপনি বাদ থাকি, আমার আপনার কষ্ট দূরে থাক, আপনি যত কষ্ট নিয়ে হাজির হন না কেন, আমার এই সমস্যা, চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, খেতে পাই না, এই প্রবলেম, সেই প্রবলেম, আপনার সব কষ্ট এক পাল্লায় রাখেন, আমি আপনি তো কত গুনাহগার। কোথায় আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর ছেলে, নবী, বাপ নবী, দাদা নবী, পর দাদা নবী, নিজে নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, বাপ ইয়াকুব নবী, দাদা ইসহাক নবী, পরদাদা ইব্রাহিম নবী। এত সম্মানিত বংশের অধিকারী হওয়ার পরেও তার ভাইয়েরা তাকে কুয়াতে নিক্ষেপ করে দিয়েছে মেরে ফেলার জন্য। আপনাকে আপনার ভাইয়েরা কোনোদিন কুয়ায় ফেলে দেয়নি আপনাকে মারার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে বিক্রি হয়েছেন, বাজারে দাম দর করা হয়েছে, গোলামের দাম কত? তো বলে এই গোলামের দাম 1 লক্ষ টাকা। তো বলে না, এই গোলাম দেখতে তো অনেক সুন্দর, এই গোলামের দাম 2 লক্ষ টাকা। এইভাবে দর দাম করে বাজারে বিক্রি হয়েছেন ইউসুফ। তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, আর বাপের চোখের অশ্রু, তার দোয়া তো আছেই। যেই চোখের অশ্রু ফেলতে ফেলতে ইয়াকুব অন্ধ হয়ে গেছেন, সেই চোখের অশ্রু ফেলা নবীর দোয়া তো ইউসুফের জন্য আছেই যখন তিনি বাজারে বিক্রি হচ্ছেন। আপনি কোনোদিন বাজারে গোলাম হিসেবে বিক্রি হননি। ইউসুফ যখন বাজারে বিক্রি হয়ে গেলেন, বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের চাকর হয়ে মানুষের বাড়িতে কাজ করেন, তখন তার বাপ তার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, আর তিনি মানুষের বাড়িতে চাকর হয়ে থাকেন। তখন তিনি নিজেও নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আপনি তো মানুষের বাড়িতে চাকর ছিলেন না।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ডাহা মিথ্যা অপবাদ লাগানো হলো। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন। আপনি তো একদিনও জেল খাটেননি। যখন তিনি জেলে খাটছেন, জেলে আছেন, তখন তার জন্য তার পিতার দোয়া আছে, চোখের পানি ফেলা দোয়া। তিনি নিজে নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তাহলে ইউসুফকে কি আল্লাহ ভালোবাসেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আল্লাহ ভালোবাসেন না? বাসেন না? ভালোবাসেন। তাহলে দুনিয়া আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। দুনিয়ার সম্মান, সুখ, শান্তি আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। ইউসুফকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জেনার মতো মহা অন্যায় থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দিবেন এরকম কোনো শর্ত নাই। আল্লাহ কাফেরকেও দুনিয়ার ক্ষমতা, ধন দৌলত দিতে পারেন, মুমিনকেও দিতে পারেন, কিন্তু আল্লাহকে অনুসরণ করার তৌফিক, আল্লাহর আনুগত্য করার তৌফিক, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন। এটা হলো আল্লাহর ভালোবাসার মাপকাঠি। আমরা জিজ্ঞেস করে দেখতে পারি নিজেকে, আমরা কি আজকে ফজরের সালাত আদায় করতে পেরেছি? যদি ফজরের সালাত আদায় করতে পেরে থাকি তাহলে আল্লাহর ভালোবাসা হয়তো আমাদের উপর আছে। আর যদি না পেরে থাকি তাহলে আমার ফজরের সালাত আদায় না করতে পারাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। যে মনে করে যে আমি সুদের টাকা দিয়ে বিশাল বাড়ি গাড়ি বানাবো, দুনিয়া অর্জন করে নিলাম, কই আমার তো কোনো ক্ষতি হয় না, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কেস কোর্ট কাচারি নাই, কোনো আজাব নাই, কোনো শাস্তি নাই, এত সুদের টাকা ইনকাম করি, কই আল্লাহ তো কোনো শাস্তি দেয় না, এত গান বাজনা শুনি, কই আল্লাহ তো কান বধির করে দেয় না। কথা বুঝতে পারেননি মনে হয়। তো উনি যে সুদের মধ্যে আছে, এই সুদের মধ্যে থাকাটাই, যে হারাম সম্পর্কে আছে ওই হারাম সম্পর্কে থাকাটাই, যে গানের মধ্যে আছে ওই গানের মধ্যে থাকাটাই, যে গেমের মধ্যে আছে ওই গেমের মধ্যে থাকাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি। কেন শাস্তি? সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, ইবলিসের মতো বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। তার আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ কি ইবলিসকে ধ্বংস করে দিয়েছিল যেই দিন ইবলিস সিজদা করেনি? ধ্বংস করে দেননি। আল্লাহ ইবলিসকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। যে ক্ষমতা আপনার স্ত্রীর নাই, আপনার সন্তানের নাই, এই ক্ষমতা ইবলিসের আছে। সেটা হচ্ছে আপনার রগে রগে চলতে পারা, আপনার হৃদয়ে প্রভাব ফেলতে পারা, অন্তরে ওয়াসওয়াসা দিতে পারা, অন্তর পরিচালনা করতে পারা। এই ক্ষমতা আপনার স্ত্রী, সন্তান, বাপ দাদা, ওস্তাদ, টিচার কারো নাই। এই ক্ষমতা ইবলিসের আছে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। তারপরে ইবলিস অভিশপ্ত, মাতরুদ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্তদের রাস্তা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম কি দুনিয়ার মূল্য। তাহলে দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে এরকম কিছু নয় যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত দেখে বোঝা যাবে যে আল্লাহ আমাকে ভালোবাসছে কি বাসছে না। আর দুনিয়ার বিপদ দেখে মনে করবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাও আমার উপর এত বিপদ, আর ওই সুদ ঘুষ খায়, হারাম সম্পর্ক করে, আর বাড়ি গাড়ি, কত ধন দৌলত। এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয়। আপনি আল্লাহর আনুগত্য করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ বলতে পারছেন কিনা, সুবহানাল্লাহ বলতে পারছেন কিনা, রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারছেন কিনা। সারা পৃথিবীর কয়জন মানুষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে? কয়জন? যে হাতে গোনা কয়জন পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই হাতে গোনা কয়জনকে আল্লাহ ভালোবাসেন? সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরের আলোচনা। রিজিক কি আমার এবং আপনার হাতে, না রিজিক কোথায় থেকে আসে, কিভাবে পাবো? আপনারা মুখে বলবেন যে রিজিক আল্লাহর হাতে। দুনিয়ার এমন কোনো মুসলিম নাই যে বলবে না রিজিক আল্লাহর হাতে। কিন্তু আমরা কি সত্যি মুখে বিশ্বাস করি যে রিজিক আল্লাহর হাতে? অন্তরে কি সত্যি বিশ্বাস করি, না শুধু মুখে বলি যে রিজিক আল্লাহর হাতে? বাস্তব মাঠে নামলে দেখা যাবে যে 90% মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে না যে রিজিক আল্লাহর হাতে। প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে, করার চিন্তা করতেছে, তারা কেউই আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। আবার বুঝেন, প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে,
মর্মে ভাবতেছে, চিন্তা করতেছে বা করে ফেলেছে বা করছে, তারা কেউই আল্লাহকে কি হিসেবে বিশ্বাস করে না? কথা বলেন না কেন? কি হিসেবে বিশ্বাস করে না? রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে না, রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। যদি বলে বিশ্বাস করি, ও মিথ্যুক। ওর চেয়ে বড় মিথ্যুক দুনিয়াতে নাই। ও যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করতে পারবে না। একটু যদি সামনে এগিয়ে আসেন, পিছনে একটু বসার জায়গায় একটু কষ্ট হচ্ছে, অল্প অল্প করে আমরা সামনে আগালাম, সবাই একটু একটু করে কষ্ট করি, সামনে আগে হালকা হালকা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে দাঁড়ায়েন না, উঠে দাঁড়ালে পরিবেশ নষ্ট হয়ে যাবে, বসে বসে আগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে, আমি ওয়াদা দিয়ে ওয়াদা নাও রক্ষা করতে পারি। দুইটা কারণে, এক, আমি আসলে স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করতেছি, তখন আমি মুনাফিক। আর একটা হচ্ছে আমার এমন কোন অবস্থা তৈরি হলে আমি রক্ষা করতে পারলাম না। হতে পারে নওগাঁতে হয়তো আরো 2-1টা প্রোগ্রাম আছে, আরো 2-1টা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো কিনা এর কি কোনো গ্যারেন্টি আছে? আমি যদি মারা যাই উপস্থিত হতে পারবো না, এমার্জেন্সি যদি কোনো কাজ চলে আসে পারবো না। আর একটা যে আমি ইচ্ছা করে উপস্থিত হলাম না। তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বা, দাব্বা ইয়াদুব্বু মানে জমিনে বিচরণ করা, জমিনে চলা, আরবি শব্দের শাব্দিক অর্থ। দাব্বা মানে যারা চলে, চলাচলকারী। ওয়া মা হচ্ছে মান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, তাহলে যাদের বুদ্ধি ছিল শুধু তারা উদ্দেশ্য হতো, শুধু জিন আর মানুষ উদ্দেশ্য হতো, যে ওয়ামান যাতে বিচরণ করে না, এটা অর্থ হতো। আল্লাহ বললেন মা, মা মানে যার বিবেক আছে, যার বিবেক নাই, সবকিছু, যার প্রাণ আছে, যার প্রাণ নাই, যার যে বস্তু, জীব জন্তু জানোয়ার যারাই পৃথিবীতে বিচরণ করে, কেউ বাদ থাকবে না এর মধ্যে। সে মশা হোক, মাছি হোক, পিঁপড়া হোক, পোকামাকড় হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, মাছ হোক, মানুষ হোক, জিন হোক, পরী হোক, ভূত হোক, যে কিছু, যা কিছু জীব জন্তু জানোয়ার পশু পাখি জমিনে বিচরণ করে, তাদের রিজিকের দায়িত্ব সকলের আমি আল্লাহ বহন করে থাকি। কেননা পৃথিবী চালানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সৃষ্টি জীব কার? আপনার যে সন্তানটা, ওই সন্তানটা কি আপনার সৃষ্টি? ওই সন্তানটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমি কি আমার বাপের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি? আমার বাপ মা যদি 1000 বছর ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজমির, শাহজালাল, মুম্বাই, বেঙ্গালোর ডাক্তার চিকিৎসা করে আসতো, আর আল্লাহ যদি না চাইতো, আমার কি জন্ম হতো? হতো না। তাহলে আমার সৃষ্টিকর্তা কে? তাহলে আপনার যে সন্তান, তারও সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ এই পৃথিবী পরিচালনা করে কে? তাহলে ওকে খাওয়াতে হবে কিভাবে, এই চিন্তা আমার না? যে ওকে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করে তার? যে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করতেছে তার। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন, তাহলে তিনি অযোগ্য সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন, তাহলে তিনি পৃথিবীর অযোগ্য পরিচালক, নাউজুবিল্লাহ। আর এটা অসম্ভব, হতে পারে না। তার চাইতে ভালো সুচারুরূপে, তার চাইতে বেস্ট ম্যানেজমেন্টের সাথে, কিসের কোম্পানির ম্যানেজমেন্ট, হাজারো লাখো বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী চালাচ্ছেন। সূর্য কখন কিভাবে উঠতে হবে, কিভাবে ডুবতে হবে, কোথায় কার কিভাবে যান কবজ করতে হবে, এখনো 1000 মানুষের যান কবজ করতে হবে, কোনো প্রবলেম হয়? এখনো 1000 মানুষের যান কবজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, কোনো প্রবলেম হয়? কোথায় কখন বৃষ্টি দিতে হবে, কোথায় কখন ভূমিকম্প দিতে হবে, কোথায় ঝড় দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় দিতে হবে না, কিভাবে মাটির নিচ থেকে পানি উঠবে, কিভাবে কি হবে, সবকিছুই সারা পৃথিবী ঠিকঠাক মতো চলতেছে।
এগুলো সবকিছু কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। মেঘকে কোথায় কিভাবে পরিচালনা করতে হবে, কোথায় গাছ কিভাবে জন্ম নিবে না নিবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা মণ্ডলী দিয়ে করতেছেন। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যোগ্য পরিচালক এবং আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা কেউ নয়। এই জন্য মানুষ যখন রোবট বানিয়েছে তখন আল্লাহর বানানো ডিজাইনের চাইতে ভালো ডিজাইন করতে পারেনি। কথা মনে বুঝাতে পারলাম না? মানুষ যে রোবটটা বানিয়েছে ওই রোবটের ডিজাইন হুবহু আল্লাহর দেওয়া শরীরের ডিজাইনের মতো। তার মানে মানুষের কাছে আর সেকেন্ড কোনো আইডিয়া নাই যে এর চাইতে ভালো কিভাবে বানানো যায়, হাতটা কোথায় দেওয়া যায়, চোখটা কোথায় দেওয়া যায়, নাকটা কোথায় দেওয়া যায়, মাথাটা কোথায় দেওয়া যায়, এর চেয়ে বেস্ট কোনো আইডিয়া মানুষের কাছে নাই। তখন ও ঘুরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসেছে যে এটাই বেস্ট, এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয়, এর চেয়ে উত্তম হওয়া সম্ভব নয়। এখানে যতগুলো ক্যামেরা আছে এই একটা ক্যামেরাও 50 মেগাপিক্সেলের বেশি হবে না। ওর 50 মেগাপিক্সেলের ক্যামেরা তো বাংলাদেশে আসারই কথা নয়, তার নিচে হবে। এই জন্য পৃথিবীতে রাতের আকাশের সৌন্দর্য, আপনি যদি যারা অনলাইন ইন্টারনেট ইউজ করা জানে তারা যদি রাতের আকাশের নাইট ভিউ অফ দ্য স্কাই, আকাশের রাতের দৃশ্য বলে সার্চ দেয়, তো রিয়েল কোনো দৃশ্য যেটা মানুষ চোখে দেখে ওটা ক্যামেরায় ফুটে ওঠে না, উঠানো সম্ভব নয়। ওটা ফটোশপে ডিজাইন করতে হয়, মানুষ নিজে হাতে ডিজাইন করে, তারা বানায়, তারা আঁকায়, মিটায়, আকাশের ডিজাইন করে ওটা দেয়। কেননা প্রকৃত যে রাতের দৃশ্যটা মানুষ চোখ দিয়ে দেখে ওই রাতের দৃশ্যটা দুনিয়াতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ধারণ করতে পারবে। মানুষের চোখে মেগাপিক্সেল আছে 750-এরও বেশি, আর ওই ক্যামেরা সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের লেটেস্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেলের উপরে যেতে পারেনি। তো মানুষের চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি করে দিয়েছে যে চোখ দিয়ে একমাত্র রাতের সৌন্দর্য মানুষ দেখতে পারবে, পৃথিবীর ক্যামেরা মানুষকে রাতের সৌন্দর্য দেখাতে পারবে না। আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা উনি, সৃষ্টি করেছেন উনি, দুনিয়া পরিচালনা করেন উনি, রিজিকের দায়িত্ব তার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতে এই বিষয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বিষয়।